আচ্ছা, তো আমাদের বিভিন্ন সময় আমাদের সাইটে পপ আপ যুক্ত করতে হয়। পপ আপ আসলে আমাদের বিভিন্ন রকম হয়। ইমেল মার্কেটিং এর জন্য আমাদের আসলে ইমেল কালেক্টের জন্য পপ আপ থাকে। আবার অনেক সময় আমরা ডিসকাউন্ট দেই, ডিসকাউন্টগুলো দেওয়ার জন্য যারা যারা ওই ডিসকাউন্টটা নিতে চায় তাদের ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, তখন তাদের আমাদের ওই ইমেলগুলোতে আমরা অফারটা পাঠিয়ে দিতে পারবো। এছাড়াও আমাদের বিভিন্ন কাজেই আমাদের পপ আপটা দরকার হয়। তো আমাদের এলিমেন্টরের সাহায্যে যদি আমরা পপ আপ তৈরি করতে চাই, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, টেমপ্লেটসে আসতে হবে। টেমপ্লেটস থেকে এখানে দেখতে পারবেন পপ আপস। টেমপ্লেটস থেকে পপ আপসে আসলাম আমরা। আসার পর এখানে আমরা যদি একটু ওয়েট করি দেখতে পারবো, তো এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে। তো এই অ্যাড নিউ থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। তো এখানে আমরা যেহেতু পপ আপস থেকে এসেছি, তো এখানে আমাদের পপ আপ সিলেক্ট করাই থাকবে। তো এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো পপ আপের আমাদের এই টেমপ্লেটটার একটা যদি নাম দেই, এলিমেন্টর টেস্ট পপ আপ। তো আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। তো আমি এলিমেন্টর টেস্ট পপ আপ দিলাম এবং ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পর আমরা যদি একটু ওয়েট করি, আমরা দেখতে পারবো যে আমাদের টেমপ্লেটটি এখানে এই যে এলিমেন্টরে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে এলিমেন্টরটা ওপেন হয়ে গেছে। এলিমেন্টর ওপেন হওয়ার পরে আমাদের সামনে এখানে কিছু লাইব্রেরি, আমাদের এলিমেন্টর পপ আপস লাইব্রেরিটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের প্রিবিল্ড কিছু টেমপ্লেট দেওয়াই থাকবে। তো সেখান থেকে আমরা যদি চাই আমাদের ইচ্ছে মতো একটা টেমপ্লেট আমরা নিতে পারবো। আমরা এখান থেকে কিছুই করতে হবে না, শুধু আমরা ইনসার্ট করলে আমাদের এটা চলে আসবে। তো আমরা এখান থেকে মনে করেন আমরা এইটা যদি নিতে নিতে চাই, অথবা আমরা যদি দেখি আরও অন্য কি কি ধরনের পপ আপস আছে, তো মনে করেন আমরা এই পপ আপটা আমরা নেব। তো এটার জন্য আমাদের কি করব, ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমরা যদি একটু ওয়েট করি তাহলে দেখতে পারবো আমাদের এই প্রিবিল্ড পপ আপটা আমাদের ইনসার্ট হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ইনসার্ট হয়েছে। তো এটা ইনসার্ট হওয়ার পর আমাদের এটা আসলে ফুল পেজ, আমাদের ফুল টেমপ্লেটটা এটা হচ্ছে পুরো পেজটা জুড়ে পপ আপটা নেবে। তো এক এক পপ আপের আমরা যেহেতু এটা প্রিবিল্ড, এক একটা ডিজাইন এক এক রকম হয়। তো আমাদের এখানে নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, নেম, ইমেল এবং ফোন নাম্বার সেন্ড করার পর আমাদের এই যে এই পপ আমাদের হচ্ছে ডাটাগুলো আমাদের কাছে চলে আসবে যারা এই পপ আপটা আমাদের নিবে। তো এখানে দেখেন কন্টেন্ট উইথ দেওয়া আছে। লেআউট থেকে আমরা জানি এলিমেন্টরের লেআউট অপশন থেকে আমরা যদি ফুল উইথ না চাই তাহলে আমাদের বক্স দিলেই আমাদের দেখা যাচ্ছে এটা শুধুমাত্র যে বক্স এরিয়া জুড়ে নিবে। তো আমাদের যখন এটা আমরা প্রিভিউ করব তখন দেখতে পারবো। তো এখানে ফুল উইড আছে, ফুল উইডে আমি রাখলাম এবং এখান থেকে আর কোনো কিছুই আমি পরিবর্তন করব না। যদি আমার স্টাইলের পরিবর্তন করার দরকার হয়, যে আমাদের ফন্টের বা কালার বা ইমেজের যদি আমাদের ইমেজেরও যদি ডিজাইনটার পরিবর্তন করা হয়, আমরা এডিট সেকশনে আসব। আসার পর এই যে স্টাইলে আসব। স্টাইলে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা নিজের মতো করে, যে ব্যাকগ্রাউন্ড ওভারলে বা ব্যাকগ্রাউন্ড আমরা নিজের মতো করে আসলে দিতে পারবো। তো এইগুলো তো আমাদের প্রিবিল্ড, আমাদের যদি এডিট করার দরকার হয় তাহলে আমরা এডিট করে নেব। আর যদি আমাদের দরকার এডিট করার না হয় তাহলে আমরা এডিট করব না। তো এরপর যখন আমাদের এখান থেকে পাবলিশ দিয়ে দেব তখন আমাদের একটা কন্ডিশন আসবে। এই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে একটু আগে পপ আপটা তৈরি করলাম, সেই পপ আপটা আমাদের কোথায় কাজ করবে। আমাদের এখানে কন্ডিশন বলে দেব কোন কোন পেজের জন্য পপ আপটা কাজ করবে। তো আমরা অ্যাড কন্ডিশন দিলাম। অ্যাড কন্ডিশনে দেওয়া আছে ইন্টার সাইট, অর্থাৎ আমাদের পুরো সাইটের যে কোনো পেজেই যাই না কেন তখন আমাদের এই পপ আপটা দেখাবে। তো আমি যদি মনে করি যে না আমাদের ইন্টার সাইট না, আমি চাই শুধুমাত্র সিঙ্গুলার, আমি সিঙ্গুলার দেওয়ার পর আমি নির্দিষ্ট কোনো পেজে যদি শুধুমাত্র পপ আপটা দেখাতে চাই তাহলে আমরা এখান থেকে সেই পেজটা উল্লেখ করব। তো আমরা মনে করেন এখান থেকে পেজে যদি যেতে চাই পেজ দেই, তারপরে আমাদের পেজ সিলেক্ট করার সাথে সাথে বলবে অল পেজ নাকি একটা নির্দিষ্ট পেজে। আমাদের যদি নির্দিষ্ট পেজে হয় সেই পেজের নাম দেব। আর আমরা যদি মনে করি যে আমাদের শুধুমাত্র ফ্রন্ট পেজে দেখাবে তখন আমরা এখানে ফ্রন্ট পেজ দিয়ে দেব। তখন আমাদের ফ্রন্ট পেজ ছাড়া অন্যান্য পেজগুলোতে আমাদের এই জিনিসটা দেখাবে না। তো এরপর আমরা যদি আসি এখানে নেক্সট যদি দেই, নেক্সট দেওয়ার পর আমাদের ট্রিগার্স নামে একটা অপশন আছে। এই ট্রিগার্স অপশনের ভিতরে আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন দেওয়া আছে। যেমন এখানে আমাদের দেওয়া আছে অন পেজ লোড। অন পেজ লোডটা কি, আমাদের পেজটা যখন লোড হবে তখন আমাদের পপ আপটা দেখাবো কিনা
হ্যাঁ, আমরা ওয়ান পেজ লোড দিয়ে এখানে আমি ওয়ান পেজ লোড অন করে দিলাম। এখানে বলছে উইথিন কত সেকেন্ডের মধ্যে, অর্থাৎ পেজটা লোড হওয়ার কত সেকেন্ডের মধ্যে আমাদের পপ আপটা দেখাবে। তো এখানে আমরা দিয়ে দিলাম 5 সেকেন্ড। 5 সেকেন্ড দেওয়ার পর আমি যদি এখানে নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর সেভ অ্যান্ড ক্লোজ। আমরা অ্যাডভান্স অপশনটা পরে দেখছি, আমরা প্রথমে ট্রিগার্সটা শেষ করে অ্যাডভান্সটা দেখব। তো আমি এখানে কি করলাম যে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এখন আমরা যদি একটু অপেক্ষা করলে দেখতে পারবো এখানে এটা আপডেট হচ্ছে। তো আপডেট হয়ে গেছে। আমরা যদি এখানে আসি, প্রিভিউ দেখতে চাই, আমরা এই যে প্রিভিউ বাটনে ক্লিক করলাম। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমি মাউস ছেড়ে দিলাম। দেখেন পেজ লোড হওয়ার 5 সেকেন্ডের মধ্যেই এই যে পপ আপটা চলে আসবে। আমি যদি এখানে এটাকে ক্লোজ করে দেই তাহলে এটা চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের অন পেজ লোড। এরপরে আমরা যদি আরও দেখতে চাই, এই যে ট্রিগার্স অপশনে আবার চলে আসলাম। অন পেজ লোডে চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমাদের ওয়েবসাইটে ঢোকার পর কেউ যখন পেজে ঢুকে স্ক্রল করবে তখন আমাদের দেখাবে। তো এই যে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম এবং এখানে আমি কত পার্সেন্ট, আমি 50% স্ক্রল করার পর আমি দেখতে চাই সাইটটা, আমাদের জিনিসটা দেখতে চাচ্ছি, তখন আমি এখানে কি করব 50% দিয়ে দেবো। এবং এরপর যদি আমি নেক্সট করি এবং সেভ অ্যান্ড ক্লোজ করলাম, করার সাথে সাথে আমরা এখানে এটাকে যদি লোড হওয়ার সাথে সাথে দেখতে পারবো এটা আমাদের লোড হচ্ছে। তো আমাদের এই যে দেখেন এটা আসলে 5 সেকেন্ড পরে আমাদের দেখাচ্ছে, এটা অটোমেটিক দেখার কারণ। তো আমরা যদি এখান থেকে অন্য একটা একটা কাজ করি, এখান থেকে আমরা কন্ডিশনটা চেঞ্জ করে দিই। এই যে ডিসপ্লে কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশন ফ্রন্ট পেজ আছে, তো আমরা এখানে ফ্রন্ট পেজ দেবো না, আমরা ইন্টায়ার সাইট দেব, দিয়ে নেক্সট করব। এখন আমি নেক্সট করার সাথে করলাম, করার পরে এখন যদি আমি যে কোনো একটা পেজে ভিজিট করি, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমার যে পেজগুলো তৈরি করা আছে, তো এটা অটোমেটিক ড্যাশবোর্ডে, আমরা আবার আসি ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে আমরা পেজে চলে যাব, পেজেস থেকে অল পেজ ভিজিট করব। অল পেজ থেকে আমাদের পপ আপ পেজ, আমাদের এখানে একটা পেজ তৈরি করা আছে, আমি এই পেজটাকে ভিউ করলাম। পেজটাকে ভিউ করার সাথে সাথে আমরা দেখব যে এখানে আসলে পপ আপটা আমাদের এখন আর আসার কথা নয়। দেখেন পপ আপটা আশা করি আসবে না, ওয়েট করে, চলে আসছে। এটা আগের, আমাদের আগের পপ আপটা দেখাচ্ছে। তো আমাদের এই যে এটা আসতেছে, এখন যখন আমরা এটাকে এই যে দেখেন আমাদের এই পপ আপটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন আবার খেয়াল করেন, আমি পেজটা লোড দিলাম, লোড দেওয়ার সাথে সাথে আমাদের এখানে গত দিনে আমরা একটা এই যে আমাদের এটা দেখাইছে, আসলে আমাদের এখানে ইয়া করা আছে। তো আমি এই যে এটাকে, এই যে আমাদের দেখেন এখানে এটা লোড হবে, প্রথমে হয়তো আগের পপ আপটা আসতে পারে। হ্যাঁ, এটা আগের পপ আপটা আসছে, গত দিনে আমরা তৈরি করেছিলাম। তো এখন এটাতে যদি আমি চাই, এখন দেখেন কিন্তু আমরা এখন যে পপ আপটা তৈরি করলাম সেটা কিন্তু এখন আসতেছে না। দেখেন আমি যেটাই করি না কেন কোনো কিছুতে আসবে না। যখনই আমি পেজটা স্ক্রল করে 50% আপ করব, এই যে দেখেন 50% যখনই আমরা আপ করব তখন আমাদের এই পপ আপটা আমাদের সামনে চলে আসবে। তার মানে আমরা যেই অপশনটা দেখলাম, যে এখানে যে কন্ডিশনটা দেখলাম, কোন কন্ডিশন দেখলাম, যে অন পেজ, অন স্ক্রল, অন স্ক্রলে আমাদের এই যে ডাউন আছে, তারপর এখানে আপ আছে। আপ মানে কি, আমরা যখন এখন নিচে নামানোর ক্ষেত্রে আমাদের এই পপ আপটা শো করছে। অনেক সময় আমরা নিচ থেকে পেজ যখন উপরে ভিজিট করব, অর্থাৎ উপরে উঠবো, তখন আমাদের এই পপ আপটা দেখাবে। তো আমাদের যদি এরকম কোনো অপশনের দরকার হয় তখন আমরা এই অপশনটা ইউজ করব। এখন দেখেন অন স্ক্রল টু এলিমেন্ট, অন স্ক্রল টু এলিমেন্ট মানে হচ্ছে এখানে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টে এসে যখন আমরা স্ক্রল করব তখন আমাদের, আচ্ছা সরি, আবার আমরা দেখি। তো এখানে আমরা নির্দিষ্ট একটা পেজে আসার পর, নির্দিষ্ট একটা পেজে আসলাম, আসার পর এখানে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টে যখন আমরা স্ক্রল করব তখনই আমাদের এটা দেখাবে। তো আমরা এখানে একটা এলিমেন্টের ভিতরে আমরা একটা আইডি দিয়ে দেব বা ক্লাস দিয়ে দেব। সেই আইডি বা ক্লাসে যখন আমাদের স্ক্রল করব তখনই আমাদের শুধুমাত্র এই জিনিসটা দেখা যাবে। এই যে আমরা এখানে এখানে নিচে আসি, আসার পর আমরা এই এলিমেন্টের একটা আইডি দেব। তো এই এলিমেন্টের আইডি দেওয়ার সময় আমাদের এখানে অ্যাডভান্স অপশন থেকে একটা আইডি যদি দিয়ে দেয়, এখানে দেখেন লোড পপ আপ নামে একটা ক্লাস আমাদের আছে। এই লোড পপ আপের পরিবর্তে আমরা যে কোনো দিলাম, যে পপ আপ ক্লাস, ধরেন দিলাম পপ আপ ক্লাস। ভাই ক্লাসটা রেকর্ড করতেছেন, মানে জি, ওই যে তখন
তখন যে পজ করেছিলেন যে ক্লাস রেকর্ড হ্যাঁ, এখানে করতেছেন। আমাদের হচ্ছে যে নির্দিষ্ট একটা সেকশনে এসে আমরা সেই সেকশনের আমাদের একটা ক্লাস যুক্ত করব। এটা সেকশনে ক্লাস যুক্ত করার সিস্টেম হচ্ছে সেকশনটাকে এডিট করার পর আমাদের এই অ্যাডভান্স অপশনে এসে আমরা এই জিনিসটা দেখতে পারবো, ক্লাস অ্যাড করা যায়, আইডি অ্যাড করা যায় এবং পরবর্তীতে এই ক্লাস এবং আইডি ধরে কিন্তু আমরা স্টাইলও করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে পপ আপ ক্লাস দিলাম, দিয়ে এটাকে আমরা আপডেট করে দিলাম। এখন আমরা আমাদের এই যে যেখানে আমরা কাজ করছি, এই যে এখানে আসার পর এখানে দেখেন সিলেক্টর, আমরা কাকে সিলেক্ট করছি, আমরা কোন পপ আপে স্ক্রল করলে আমাদের এটা আসবে, আমরা এখানে সরি, তো এখানে আমরা দিলাম আমাদের ক্লাসটার নাম কি ছিল, আমাদের ক্লাসটার নাম ছিল পপ আপ ক্লাস। পপ আপ ক্লাস, আমরা এই পপ আপ ক্লাসে আসলাম, আসার পর এখানে ডট দিয়ে এই পপ আপ ক্লাসটা আমরা দিলাম, দেওয়ার পর এখানে আমরা নেক্সট দিয়ে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পর আমাদের দেখেন এই এলিমেন্টটাকে আপডেট, আমরা যেহেতু অলরেডি, আচ্ছা আমরা আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমরা এটাকে প্রিভিউ করব। আমাদের এটা লোড হচ্ছে, এখন আমরা যদি এটাকে প্রিভিউ করি, যে এখান থেকে আমরা প্রিভিউ করলাম, দেখতে পারবো যে আমাদের এখান থেকে হয়তোবা আমাদের প্রথমের যে গত দিনের পপ আপটা প্রথমে আসতে পারে, না আসছে না, আমাদের এই পপ আপটাই ঠিকঠাক, এই যে চলে আসছে গত দিনেরটা। এটাকে আমরা আসলে ওখান থেকে সেটিংস থেকে আমরা যে কোনো মাল্টিপল পপ আপ বন্ধ করতে পারি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন দেখেন আমাদের কিন্তু এখন যে পপ আপটা তৈরি করলাম আসতেছে না, দেখেন এখানেও আসতেছে না, এখানেও আসতেছে না, এখানে যখনই দেখেন আমি এই যে এলিমেন্টটাতে দেখেন চলে আসছে, আমাদের ওই এলিমেন্টটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে না, আমাদের ওই যে এলিমেন্টটা এখান থেকে শুরু হয়েছে, এলিমেন্টের কাছে আসার সাথে সাথেই আমাদের ওই যে পপ আপটা আমাদের দেখাচ্ছে। আবার খেয়াল করবেন ভালোভাবে, আচ্ছা এটা আমাদের ওই এলিমেন্টে আসি দেখি তো আমাদের এমন দেখাচ্ছে। তো আমরা একটু আরেকবার লোড দিই, পেজটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার রিলোড দেওয়ার পর আমরা দেখেন এখানে আমাদের আছে, এখন কিন্তু দেখাচ্ছে না। এই যে দেখেন আমি স্ক্রল করছি করছি, এই সেকশনও আসতেছে না, যখনই আমাদের এই সেকশনটা শেষ হয়ে পরের সেকশন চলে আসবে তখনই দেখেন আমাদের পপ আপটা চলে আসবে। এই যে দেখেন আমাদের পরের সেকশনের এই যে যখনই আমাদের এই রকম আসতেছে অর্থাৎ পরের সেকশনটা দেখা যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসবে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এরপরে আমরা পরের অপশনটা দেখি, পরের অপশনটা আমাদের কি আছে, এখানে আমরা আবার আসলাম, আসার পর ট্রিগার্স অপশনে আসলাম, এবার আমরা আসবো অন ক্লিক। আমরা যখনই একটা ওয়েব পেজে ভিজিট করার সাথে সাথে আমরা স্ক্রল করি যাই করি কোনো কিছুতে আমাদের পপ আপ দেখাবে না, যখনই আমরা কেবলমাত্র ধরেন এখানে 1 ক্লিকস আছে, আমি এখানে 3 ক্লিকস দিলাম, দেওয়ার নেক্সট দিয়ে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে এসে মনে করেন যে যে কোনো আমাদের যে কোনো একটা ওয়েব পেজে ভিজিট করার পর আমরা যখন নর্মালি আমাদের এটা চলে আসতেছে, তো আমরা পেজে ভিজিট করলে আমাদের এই জিনিসটা দেখাবে না। তো এই যে আমাদের এটাকে ক্লোজ করলাম, দেখেন আমাদের এখনও দেখেন পেজ স্ক্রল করতেছি উপরে নিচে যাচ্ছি, কোনো কিছুতেও আমাদের দেখেন পপ আপ দেখাচ্ছে না, একবার ক্লিক করলাম দেখাচ্ছে না, দেখেন দুইবার ক্লিক করলাম দেখাচ্ছে না, তৃতীয়বার যখনই আমি ক্লিক করব তখনই আমার পপ আপটা চলে আসবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যেটা দেখবো, আমাদের এই অপশনটা যদি আমরা ইউজ করি ট্রিগার্স অপশনের ভিতরে, যে ক্লিকস, আমাদের কতবার ক্লিক করার পর আমাদের সাইটটা আমাদের পপ আপটা দেখাবে, তখন আমরা এখানে এটা উল্লেখ করে দিতে পারবো। এরপরে আসতেছে আফটার ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট সময় পর ধরেন আমি 5 সেকেন্ড বা 10, ধরেন 5 সেকেন্ড দিলাম, 5 সেকেন্ড ইনঅ্যাক্টিভ যদি থাকে কোনো সাইটে, তখনই আমাদের পপ আপটা দেখাবে। অর্থাৎ আমরা আসলাম, এখানে আসার পর আমরা একবার রিলোড দেই, দেখেন আমাদের হয়তো প্রথমের পপ আপটা চলে আসতে পারে। আচ্ছা দেখেন আমরা দেখেন আমাদের এটা চলে আসছে, ঠিক আছে, এর পরেরটা দেখেন আমি একটু সবই করলাম আসতেছে না, এখন আমি ছেড়ে দিলাম মাউসটা, আমাদের 5 সেকেন্ড পরেই দেখতে পারবো আমাদের এই যে পপ আপটা ঠিক চলে আসবে। ইনঅ্যাক্টিভ আমি আছি 5 সেকেন্ড ধরে বা তার একটা নির্দিষ্ট সময় ধরে, তখন পপ আপটা চলে আসার কথা, দেখি দেখি কি হলো, আচ্ছা আসতেছে না, তো আমরা আরেকবার একটু রিফ্রেশ করে দেখতে পারি। এই যে দেখেন আমাদের রিফ্রেশ করার পর আমরা কিছু করিনি, সেই জন্য আমাদের দেখেন পপ আপটা কিন্তু অটোমেটিক চলে আসছে।
আবার খেয়াল করেন ভালোভাবে, আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে রিফ্রেশ বন্ধ হয়ে গেল। দেখেন আমি 5 সেকেন্ডের মধ্যে এটা চলে আসবে, কারণ আমার 5 সেকেন্ড ধরে কোনো অ্যাক্টিভিটি নাই, সেজন্য আমাদের পপ আপটা এখানে চলে আসছে। তার মানে আমাদের এখান থেকে আমাদের হচ্ছে আফটার এখানে আমরা যত সেকেন্ড উল্লেখ করে দিতে পারি, এখানে আমরা 5 মিনিটও দিতে পারি। তার মানে এটা আমাদের ডিপেন্ড করতেছে পুরো আমাদের উপর, আমরা কত সেকেন্ড ইনঅ্যাক্টিভ থাকলে পপ আপটা দেখাবো। এটা বন্ধ করে দিলাম। সবচেয়ে মজার যে অপশনটা সেটা হচ্ছে, দেখেন আমাদের অন পেজ এক্সিট ইন্টার, যখনই আমাদের এটা এক্সিট করতে যাবে, অর্থাৎ সে পেজ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখনই আমাদের তাকে পপ আপটা দেখাবো। তা আমি দেখেন এখানে সাইটটাকে রিফ্রেশ করলাম, করার পর আমাদের পুরো সাইটটা রিফ্রেশ হোক, আমাদের এলিমেন্টারটাও এখানে লোড হচ্ছে। দেখেন আমি সাইটে ক্লিক করতেছি, সাইটে স্ক্রল করতেছি, সাইটে আমাদের আপ ডাউন করতেছি, কোনো কিছুতেই কিন্তু কোনো ধরনের পপ আপ আমাদের দেখতে পাচ্ছি না। এখন ইনঅ্যাক্টিভ দেখি, ইনঅ্যাক্টিভেও আসতেছে না। কিন্তু যখনই আমি এই ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার চেষ্টা করব, পেজটা লোড হয়নি মেবি, আচ্ছা আমরা আরেকবার লোড করি, কারণ দুইটাই একসাথে লোড হয়েছে। তো দেখেন আমাদের কোনো কিছুতে আসবে না। যখনই আমি এখান থেকে বাইর হয়ে অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব, দেখেন আমি এই ট্যাব থেকে বের হওয়ার চেষ্টা করি, অর্থাৎ পেজ থেকে বের হয়ে গেছি, তখনই আমাদের কিন্তু পপ আপটা দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? তার মানে আমাদের এই অপশনটা আমরা তখনই ইউজ করব যখন আমরা চাই যে একটা ইউজার যখন আমাদের পেজ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখনই কেবল আমি তাকে পপ আপটা দেখাবো। অর্থাৎ তাকে আমরা বলছি যে এতক্ষণ সে পেজে ছিল, তাকে ডিস্টার্ব করার দরকার নেই, সে যখনই আমাদের বের হয়ে গেল তখনই আমাদের দেখাবো। তো এই ধরনের আমরা যদি করতে চাই তখন আমরা এই অপশনগুলো ব্যবহার করব। তো এতটুক থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, আপাতত নাই, প্র্যাকটিস করলে বেরোবে। ওকে, তো এবার আমরা অ্যাডভান্স রুলস দেখি। অ্যাডভান্স রুলস থেকে দেখেন বলতেছে শো আফটার এক্স পেজ ভিউজ, অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে আমাদের কয়টা পেজ ভিউ করার সাথে পর আমাদের এই যে ইয়াটা দেখাবে, আমাদের পপ আপটা দেখাবে। তো আমি এখানে মনে করেন যে আমি দিলাম 2টা পেজ, ঠিক আছে, 2টা পেজ ভিউ করার পর তারপর আমাদের পপ আপটা দেখাবে। তো এটাকে আমাদের একটু আপডেট হোক, এটা আমাদের আপডেট হচ্ছে। তো এখন দেখেন আমি প্রথমে একটু প্রথম থেকে আসি, আমাদের এখানে পেজেস অল পেজ যেগুলো আছে আমাদের পেজ থেকে আমরা একটু দেখব যে প্রথমে আমাদের আসে কিনা, দ্বিতীয় পেজে আসে কিনা। ধরেন এখানে যদি আমরা দেখি সাইটটা ভিজিট করলে আমাদের এখানে কি পেজগুলো দেখাচ্ছে, একটু শিওর হয়ে নেই, তাহলে আমাদের ইজিভাবে কাজটা করতে পারবো আমরা। হ্যাঁ দেখাচ্ছে, দেখেন আমাদের এখানে কয়টা পেজ দিয়েছিলাম, আমাদের এই অপশনের ভিতরে অ্যাডভান্স রুলস আমরা 2টা পেজ দিয়েছিলাম। তো একটু খেয়াল করবেন সবাই যে এখানে আমাদের প্রথম পেজ ভিজিট করছে, আমাদের কোনো পপ আপ দেখায়নি। আমাদের তো এখানে দেখেন আমাদের প্রথম পেজ ভিজিট করছে, কোনো পপ আপ দেখায়নি। এবার দ্বিতীয় পেজে ভিজিট করব, দ্বিতীয় পেজে ভিজিট করলাম, এখন আমাদের আসলে দেখানোর কথা পপ আপটা দেখাচ্ছে না। তো আমরা আর একটা পেজ ভিজিট করি। তো এটা হচ্ছে, ওটা তো আসলে আমাদের হোম পেজটা আসলে কাজ করে ফ্রন্ট পেজ হিসাবে। তো আমাদের পপ আপ পেজ, আমরা এই যে আসি পপ আপ পেজ আমাদের এই যে দ্বিতীয় আরেকটা পেজে আমরা ভিজিট করলাম, করার পর এবার হয়তো বা আমাদের পপ আপটা আসার কথা, আমরা একটু দেখে আসি কিনা, তবুও আমাদের আসতেছে না। আমরা অ্যাগেইন দ্বিতীয় পেজে চলে যাই, আরেকটা পেজে চলে যাই, দেখি এখন আমাদের পপ আপ আসে কিনা। মূলত আসার কথা। তো যাই হোক আপনারা পেজ বানিয়ে বানিয়ে এখানে ট্রাই করবেন। এই যে আমাদের আসছে, সরি, আমাদের প্রথম পেজ ভিজিট করলাম এবং দ্বিতীয় পেজ ভিজিট করলাম, তখনই আমাদের পপ আপটা চলে আসছে। অর্থাৎ আমাদের এখানে যদি আমাদের কতগুলো পেজ ভিজিট করার পর পপ আপটা আসবে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। দেখেন বলছে শো আফটার এক্স সেশন, অর্থাৎ এখানে আমাদের সেশন বলতে যেটা বোঝাচ্ছে বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিগুলোকে আসলে সেশন হিসাবে ধরতেছে। তো আমাদের ওই রকম কোনো সেশন আমরা আফটার কোন কোন সেশনের পর আমাদের এটা আসবে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। এখন দেখেন শো আপ এক্স টাইমস, কত সময় পর আমাদের এখানে পপ আপ দেখাবো, টাইম 3 টাইম, কাউন্ট হচ্ছে অন ওপেন, অর্থাৎ ওপেন হওয়ার আমাদের হচ্ছে আমাদের এটা কয়বার পপ আপটা দেখাবে। আমাদের 3 টাইম পপ আপটা যদি দেখাতে চাই তাহলে আমাদের এটা হচ্ছে
দেখাবে। এরপর আমাদের আরও কিছু অপশন আছে যে আমাদের নির্দিষ্ট কোনো ইউআরএল থেকে যদি পপ আপটা আমাদের দেখায়, অর্থাৎ নির্দিষ্ট কিছু ইউআরএল বলতে কি বোঝায়, মনে করেন আমি একটা বিভিন্ন ফেসবুক গ্রুপে একটা গ্রুপে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ভালোভাবে খেয়াল করবেন, আমি একটা অফার দিয়েছি, সেই অফারটা হচ্ছে নির্দিষ্ট একটা ফেসবুক গ্রুপে দিয়েছি অথবা নির্দিষ্ট একটা কমিউনিটিতে দিয়েছি। তো তখন আমরা যেটা করব, আচ্ছা সরি, এখানে আমাদের নির্দিষ্ট ইউআরএল থেকে যদি কেউ ভিজিট করে, ধরেন আমি একটা অফারের জন্য একটা নির্দিষ্ট লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে যদি কেউ ভিজিট করে তবেই সে আমার এই অফারটা পাবে, অর্থাৎ পপ আপটা তার সামনে আসবে, সেই পপ আপে মেল দিবে, সে অফারটা পাবে। সেই ক্ষেত্রে আমাদের এই মেলটা আমরা যদি এই ইউআরএলটা এখানে উল্লেখ করে দেই, সেই ইউআরএলে ক্লিক করে কেউ যদি আমাদের এই ওয়েবসাইটে আসে, তার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পপ আপটা দেখাবে। তারপরে দেখেন শো হোয়েন এ রিভার ফ্রম, আমাদের কোথা থেকে, আমাদের যদি গুগলের সার্চ ইঞ্জিনে কেউ ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা পায়, তখন ভিজিট করলে আমাদের এটা দেখাবো এক্সটার্নাল লিঙ্ক থেকে দেখাবো, ইন্টারনাল লিঙ্ক থেকে দেখাবো, বা কোথা থেকে দেখাবো। আমরা মনে করে ফেসবুকের থেকে দেখাতে চাচ্ছি, ধরেন আমরা এখানে সব উঠাই দিলাম, ফেসবুক আছে কিনা আমি একটু দেখি। ফেসবুক, আচ্ছা ফেসবুক নেই, কিন্তু আমরা এখানে বলতে পারি এক্সটার্নাল লিঙ্ক, ফেসবুকটাকে আমরা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ধরে নিতে পারি। ধরেন আমরা একটা ফেসবুক গ্রুপে একটা প্রমোশন চালাই, ওই গ্রুপের মেম্বারদের মধ্যে অফারটা দেব, তখন শুধুমাত্র আমি ওই গ্রুপের লিঙ্কটা দেবো, অর্থাৎ তখন সেটা হবে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় বাইরে থেকে কোনো লিঙ্ককে ক্লিক করে যদি কেউ আমাদের সাইটে আসে, তখন এক্সটার্নাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝাচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের একটা আর্টিকেলের ভিতরে লিঙ্ক আপ করে রাখছি, ওই লিঙ্কটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। তো তখন আমাদের এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আমাদের এই পপ আপটা দেখাবে। তো তারপর দেখেন হাইড ফর লগ ইন ইউজার্স, অর্থাৎ আমাদের এটা হচ্ছে যে যারা লগ ইন অল ইউজার, যারা আমাদের এখানে লগ ইন করছে তাদের ক্ষেত্রে আমাদের এটা হাইড করবো কি না। তারপর হচ্ছে শো অন ডিভাইস, আমরা কোন কোন ডিভাইসে, এটা খুবই এটাও ইম্পর্টেন্ট, দেখেন আমরা কোন কোন ডিভাইসে পপ আপটা দেখাতে চাই। নর্মালি আমাদের ডেস্কটপ এবং ট্যাবলেটে পপ আপ দেখানোই ভালো, মোবাইল ডিভাইসে অনেক সময় ইউজাররা পপ আপে ঠিকমতো ক্লোজ করতে পারেন না, সেক্ষেত্রে আমরা মোবাইল ডিভাইসটা উঠিয়ে দিতে পারি। আমরা যদি মনে করি যে না আমরা ট্যাবলেট ডিভাইসেও দেখাবো না, শুধুমাত্র আমাদের এই যে ডেস্কটপ ডিভাইসে দেখাবো, সেটা আমরা করতে পারি। তো এই হচ্ছে টোটালি আমাদের পপ আপ বিষয়ে আলোচনা। তো আমাদের এখানে এটার পাশাপাশি আমরা যদি টেমপ্লেট ইনসার্ট করা ছাড়াই আমরা পপ আপ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, দেখেন এখানে আমি আবার এটাকে ক্লোজ করছি, করে আমরা প্রথম থেকে আবার দেখব। দেখেন এখানে এলিমেন্টর এটা আছে, আমরা এখানে আবার পপ আপসে চলে আসব। এবার আমরা কাস্টমভাবে যদি আমরা কোনো পপ আপ তৈরি করতে চাই, তো আমি এখানে পপ আপ দিলাম, এখানে দিলাম কাস্টম পপ আপ, কাস্টম পপ আপ দিয়ে ক্রিয়েট টেমপ্লেট করলাম। ক্রিয়েট টেমপ্লেট করার পর আমরা যদি একটু ওয়েট করি, এলিমেন্টরের সাহায্যে আমাদের পেজটা আবার ওপেন হবে। আচ্ছা এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা এর আগে পপ আপটাকে আমরা ইনসার্ট করলাম, আমরা যদি নিজের মতো করে পপ আপ তৈরি করতে চাই, দেখেন এখানে আমাদের পপ আপের একটা টেমপ্লেট দিয়েছে, আমরা এখান থেকে করতে পারবো। তো ধরেন আমি এখান থেকে নতুন একটা এলিমেন্ট নিলাম, ধরেন আমরা এটাকে 2 কলামে চাচ্ছি, অথবা আমি প্রথমে একটা কলাম নিলাম, যেই কলামের একটা ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই। আবার আমি যদি মনে করি যে এটার আমাদের ওয়াইডটাকে একটু বড় ছোট করা দরকার, কন্টেন্ট উইড আছে, এখান থেকে দেখেন আমরা এই যে এখান থেকে কতটা উইড হবে আমরা এটাও কিন্তু উল্লেখ করে দিতে পারি। তো আমি জেনারেলি এটাকে কোনো কিছু করলাম না, এখানে সব উঠিয়ে দিলাম। তো আমি এখানে কিছু ইমেজ নিয়ে আসি, তো আমি এখানে দিতে পারি ফ্ল্যাট ইমেজেস ফ্রি, আমি এটা লিখে সার্চ করলাম, করার পর কিছু ইমেজ নিয়ে আসব। ধরেন ফ্ল্যাট আইকন থেকে, আচ্ছা দেখি আমাদের ফ্ল্যাট আইকনে কোনো ভালো কোনো ইমেজ পাওয়া যায় কিনা ফ্রিতে। আচ্ছা এখান থেকে আচ্ছা আমরা ফ্ল্যাট আইকনে না যাই, আমরা আরও নিচে দেখি আরও কোনো কিছু আছে কিনা। ভেক্টর জিতেও আমরা দেখতে পারি, ভেক্টর জিতেও খুব সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। হ্যাঁ ভেক্টর জিতে মোটামুটি পাওয়ার কথা। দেখি আমাদের কি কি আছে। আচ্ছা
দেখেন আমাদের এখানে কত সুন্দর সুন্দর ইমেজ। আমাদের যদি এরকম কোনো ইমেজের দরকার হয় তো সেই ইমেজগুলো নিয়ে আমরা আমাদের একটা পপ আপ তৈরি করতে পারবো। ধরেন আমরা রিয়েল এস্টেট কোম্পানির জন্য আমরা একটা কিছু করতে যাচ্ছি, তখন আমাদের এই ধরনের ইমেজ দিতে পারি। আসলে এটা ডিপেন্ড করে আমরা কি ধরনের সাইটের জন্য পপ আপটা তৈরি করছি, সেই ধরনের একটা ইমেজ সিলেক্ট করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি এখান থেকে নিচে ধরেন এই ইমেজটা নিলাম, দেখি এটা কি ধরনের ইমেজ, ফ্রি ডাউনলোড। তো এখানে আমাদের টেক্সট আছে, এটাকে আমরা নেব না, তো আপনারা চাইলে নিতে পারেন। আমি জাস্ট এটাকে ক্লোজ করলাম, করার পর উপরে আবার আসি, উপর থেকে একটা নিয়ে নিই, উপর থেকে আমরা এইটা নিতে পারি। হ্যাঁ, ধরেন আমাদের এটাতে কোনো লেখা যেহেতু নেই, তো আমরা এই ইমেজটাকে, এটা প্রো প্রো টাইপের, তো এটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। যেটা আমাদের যেটার উপরে ফ্রি লেখা আছে সেটাই আমরা কি বল ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ফ্রি এটা আছে, আমরা দেখি আরও কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা যাই হোক, আমি এই ইমেজটাই ডাউনলোড করি। এটা তো আমাদের আসলে মূল বিষয় না, ইমেজ তো আমরা যে কোনোটা নিতেই পারি। তো এখান থেকে আমি এটাকে ফ্রি দিয়ে দিলাম, ফ্রি লাইসেন্স। ফ্রি লাইসেন্স থেকে আমাদের এখানে 5 সেকেন্ড ওয়েট করলে দেখতে পারবো আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখনই আমাদের ডাউনলোড শুরু হওয়ার কথা, একটু ওয়েট করলেই দেখতে পারবো নিচে আমাদের ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের এটা ডাউনলোড। তো এখন আচ্ছা ভাই, আপনি ইউজ করতে হ্যাঁ পারো না পিক্সাভিওতে, তো হ্যাঁ, এটা তো ওখান থেকেও ভালো পারবেন, ভালো যে কোনো ইমেজ জায়গা থেকে আসলে আমরা নিতে পারি। এটা আমাদের আসলে ইমেজ কম হয়, মানে সাইজ বলতে ফাইলের সাইজ এখানকার কম, ইমেজেরও সাইজ ফাইলের কম। সাইজ মোটামুটি কমই পাওয়া যাবে। দেখি কিন্তু এখন এটা আমাদের কোন ফরম্যাটে দিল সেটা ইম্পর্টেন্ট বিষয়। যদি পিএনজি বা জেপিজি ফরম্যাটে দেয় তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এটা আমাদের দেয়নি। তো ধরেন আমি যে কোনো একটা ইমেজ ইউজ করে নিলাম, ঠিক আছে? এটা আপনারা একটু দেখিয়েন। তো মনে করেন এখান থেকে আমরা আসলাম, আসার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, স্টাইলে আসলাম, ব্যাকগ্রাউন্ড এখানে ইমেজ হিসাবেও দিতে পারি, বা আমাদের যে আদার্স বিষয় আছে স্লাইড শো দিতে পারি, ভিডিও দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। তো আমি এখানে এখানে দেখেন কালারও দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়। তো আমি এখানে কোনো কিছু আপলোড করা আছে কিনা আমি জানি না, দেখি কোনো কিছু আপলোড থাকলে আমরা সেটাও দিতে পারি। আচ্ছা, আমাদের গত দিনের এই ইমেজটা আছে, তো আমাদের গত দিনের এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ছিল, মনে করেন আমাদের এই ইমেজটাই, ধরেন আমরা এটাই নিলাম, এটা আমাদের চলে আসছে। তো এখানে দেখেন কিছু বিষয় পাবেন, যে পজিশন আমাদের কি হবে, সেন্টার সেন্টার আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট স্ক্রল হবে না কি হবে, সাইজ আমরা দিতে চাই কাভার, আমাদের পুরো সাইজ কাভার করবে। তো এখান থেকে আমাদের ওভারলে যদি দিতে চাই ওভারলে দিতে পারি। তো এখানে আরও একটা বিষয় আছে, দেখেন এখানে হাইটটাকে যদি মিনিমাম হাইট আমরা করে দেই তাহলে এটা আমাদের পুরোটা জুড়ে পাচ্ছে। তো মিনিমাম হাইট দিলাম। আর এটা যেটা আছে কাভার দিছে, কাভার না দিয়ে আমরা সাইজ অটো দিয়ে দেই, অটো দিলে আমাদের এটা পাবে এবং আমাদের রিপিটটাকে নো রিপিট করে দিতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটাই চলে এসেছে। তো এখন আমাদের এখানে চাইলে এলিমেন্টগুলো আমরা যুক্ত করতে পারবো। তো এটাকে আমরা ধরেন এখান থেকে আমরা একটা ইনার সেকশন যুক্ত করলাম। ইনার সেকশন যুক্ত করার পর আমাদের এই যে ইনার সেকশন চলে আসার কথা, আসেনি ইনার সেকশন। এই যে আমি ইনার সেকশন নিলাম, ইনার সেকশন আমাদের দুইটা সেকশন হলো, দুইটা সেকশনে আমরা কি কি জিনিস দিতে চাই। মনে করেন একটাতে আমি একটা ভিডিও দিলাম, এই যে ভিডিও দিলাম, এলিমেন্টর থেকে অটোমেটিক্যালি আমাদের ভিডিওটা এখানে নিয়ে নিবে। তো আমাদের এই যে ভিডিও লিঙ্কটা অটোমেটিক্যালি এলিমেন্টর থেকে নিয়ে নিবে। এরপর আমরা যদি আরও কোনো টেক্সট চাই, মনে করেন আমি এখান থেকে চাচ্ছি যে আমাদের একটা ফর্ম চাচ্ছি, এই যে ফর্মটা এনে আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পারবো এখানে একটা ফর্ম চলে আসছে। তো আমরা চাইলে এভাবে বড় ছোট করে নিতে পারবো। আমরা মনে করেন ভিডিওটা বড় ছোট করতে পারবো। আবার ফর্মের ভিতরে মনে করেন আমার মেসেজের অপশনটা লাগবে না, নেম এবং ইমেল লাগবে। তো নেম, আমার নেম এবং ইমেল আছে। আবার দেখেন এখানে লেবেল দেখা যাচ্ছে,
লেবেল আমি চাচ্ছি না, লেবেলটাকে আমি উঠিয়ে দিলাম। তো আমার এখানে আরেকটা বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটার একটা ওভারলে দিলে আমাদের খুব ভালো লাগবে, কারণ আমাদের লেখাগুলো ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তখন আমরা এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমি ব্ল্যাক কালারটাই দিয়ে দিলাম। তো এখান থেকে ওভারলে অপাসিটিটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এই যে আমরা এমন, ঠিক আছে। তো আমরা এখানে ওভারলেটা দিয়ে দিলাম। এখান থেকে কেউ যদি আমাদের এখান থেকে ভিজিট করে, তখন আমাদের এই পপ আপটা কিন্তু দেখতে পারবে। এই যে এই পপ আপটা সবার সামনে চলে আসবে। তো এইভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করে আমাদের একটু সময় দিয়ে করলে আমরা দেখতে পারবো এখানে যে কোনো ধরনের পপ আপ আমরা নিজেদের মতো তৈরি করতে পারি। তো এখানে আমরা এটাকে যদি পাবলিশ দেয় আগের মতোই দেখাবে। তো এটাকে আমি চাচ্ছি শুধুমাত্র একটা পেজে দেখাতে, সিঙ্গুলার ভিউ দিলাম, সেটা হচ্ছে পেজ দিলাম। আমাদের আমাদের পেজ দিলাম, পেজ থেকে আমাদের এলিমেন্টর পপ আপ যেটা আছে, এই যে স্যাম্পল পেজ, আমাদের পপ আপ পেজ, আমরা পপ আপ পেজটাতে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। এবং আমি এখানে চাচ্ছি যে পেজটা লোড হওয়ার সাথে সাথেই আমাদের 5 সেকেন্ডের ভিতরে আমাদের যাতে পপ আপটা দেখায়। তো আমি দিলাম, দেওয়ার পরে এটাতে নেক্সট করলাম। সে আমি এখান থেকে কোনো অপশন যদি ব্যবহার করতে চাই করতে পারি। তো আমি এখান থেকে কিছু অপশন ব্যবহার করলাম না, আমি দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের স্যাম্পল পেজ আছে, আমাদের এলিমেন্টর আপনি 0.5 সেকেন্ড 0.5 সেকেন্ড না, আচ্ছা 0.5 সেকেন্ড না। দেখি পপ আপ পেজটাতে আমরা ভিজিট করলাম। আমরা এই যে আগেরটাই আমাদের দেখাচ্ছে। এখন আমরা যদি দেখেন আমাদেরটাও দেখাচ্ছে, আগেরটাও দেখাইছে। দেখেন এই পপ আপটাও কিন্তু আমাদের এখন দেখাচ্ছে। তো এখন আমাদের এই যে দেখেন এটাও দেখাচ্ছে। তো আমাদের এটা তো খুব খারাপ। তো আমরা এইরকম যদি না চাই, আমরা চাই শুধুমাত্র আমাদের নির্দিষ্ট জায়গায় পপ আপটা ডিসপ্লে কন্ডিশনে আসবো। আসার পর এখানে ট্রিগার অ্যাডভান্স রুলস, এখানে আমাদের আরও কিছু সেটিংস থাকার কথা। তো আমরা যদি দেখি এই যে সেটিংসে আসলাম, আসার পর মাল্টিপল পপ আপের একটা অপশন থাকার কথা। ঠিক আছে, আমরা একটু দেখি যে মাল্টিপল পপ আপের অপশনটা এখানে কোথায়। আমাদের প্রিভিউ সেটিং, কন্টেন্ট সেটিং, আচ্ছা ডিসপ্লে কন্ডিশন, অ্যাডভান্স রুলস। তো এখানে একটা অপশন পাবো, আমরা একটু দেখি কোথায় অপশনটা আমাদের আছে, যে মাল্টিপল পপ আপটা আমাদের দেখা যদি ডিসেবল করতে চাই কিনা। প্রিভেন্ট শো ক্লোজ বাটন, এখানে আমাদের থাকার কথা। অ্যাডভান্স শো ক্লোজ বাটন, এই যে মাল্টিপল পপ আপটাকে আমরা অ্যাভয়েড করতে যাচ্ছি। এটা যখন আমরা আপডেট করব তখন দেখতে পারবো শুধুমাত্র আমাদের একটা পপ আপই দেখাবে, আমাদের মাল্টিপল পপ আপটা কিন্তু আমাদের তখন দেখাবে না। তো আমরা এটাকে আবার রিলোড করলাম। এখন দেখতে পারবো শুধুমাত্র আমাদের একটা পপ আপই দেখাবে, মাল্টিপল পপ আপ থাকলে সেটা ডিসেবল হয়ে যাবে। দেখেন আমাদের শুধুমাত্র লাস্ট পপ আপটাই দেখাচ্ছে, মাল্টিপল পপ আপ কিন্তু দেখাচ্ছে না। এখন যত স্ক্রল করেন যাই করেন মাল্টিপল পপ আপ, ও হ্যাঁ আচ্ছা ভাই, আমার কাছে যদি 2টা প্রোগ্রাম আমি দিয়ে দিই, তাই আমি সব বাকিগুলা মানে ডিলিট করতে চাইলে বা কি করতে চাইলে কি ডিলিট দেখাবেন নাকি ডিলিট পরে? করতে চাইলে, আচ্ছা আমাদের এখানে ডিলিট করতে চাইলে আমরা ওখান থেকে ডিলিট করে দিতে পারি। তো এখানে অ্যাভয়েড মাল্টিপল পপ আপস, আমরা এই অপশনটা রান করার পরে আমাদের এটা কেন দেখাচ্ছে আমরা আরেকবার দেখি। এখানে আসলে এটা হওয়ার কথা না, তারপর আমরা একটু ট্রাই করে দেখি অ্যাগেন। দেখি তো আমাদের আবার আসে কিনা, একটা আসছে। হ্যাঁ এবার কিন্তু আসেনি, ঠিক আছে। তখন আমাদের আসলে লোড হইতে সমস্যা হয়েছিল, এই জন্য ও আচ্ছা তারপরেও আসতেছে। একটু দেখি এটা কি কারণে হচ্ছে। তো আমাদের এখানে ইফ, আচ্ছা এটাও আমাদের কোনো হয়তো বা ইস্যু হতে পারে। তো আপনারা একটু ট্রাই করবেন, হ্যাঁ, যে অ্যাভয়েড মাল্টিপল পপ আপ দিলে আমাদের এটা চলে যাবে। তারপর দেখেন এখানে বলছে প্রিভেন্ট ক্লোজিং ওভারলে, আমরা ওভারলে থেকে এটা ক্লোজ করতে পারবো কিনা। ধরেন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমরা এটাকে
ওভারলেতে ক্লিক করলে এই অপশনটার মানেটা কি, যে আমাদের দেখেন প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে, এই এটার মানে হচ্ছে আমরা যখন ওভারলেতে ক্লিক করলে আমাদের পেজটা দেখেন আমাদের পপ আপটাকে ক্লোজ হবে। এই যে ওভারলেতে ক্লিক করলে ক্লোজ হবে কি হবে না, এই জিনিসগুলো আমাদের এই যে এই অপশনটা। তারপর হচ্ছে যে আমাদের প্রিভেন্ট ইএসসি কি, আমাদের এই যে কিটাকে যদি আমরা প্রেস করি, আমাদের এই কিটাকে প্রেস করলে আমাদের ওভারলেটা অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করলে এটা হবে কি না। আমি আবার এটাকে লোড করি। আচ্ছা, আপনারা যখন মাল্টিপল পপ আপ ব্যবহার করবেন তখন দেখেন আমি কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করার সাথে আমাদের আচ্ছা, আমি এটাকে ক্লোজ করলাম, করার পর আমি আহ, আমাদের সাইটটাকে এখান থেকে ভিজিট করব। আচ্ছা, আমাদের যখন মাল্টিপল পপ আপ ইউজ করতে হবে তখন আমরা কি করব, কন্ডিশন থেকে সিঙ্গুলার ভিউ করে দিলে কিন্তু আমাদের সিঙ্গুলার ভিউ থেকে মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবো, অর্থাৎ কোন পেজে কোন পপ আপটা চাচ্ছে আমরা সেটা উল্লেখ করে দিতে পারবো। ঠিক আছে, তো আমাদের দেখেন এখন এখানে আমাদের পপ আপটা আসে নাই, তো এই যে আমাদের পপ আপটা চলে আসছে, এই যে পপ আপটা চলে আসছে দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ডে কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করি তাহলে আমাদের এটা কিন্তু চলে যাচ্ছে। তো এটা কেন হয়েছে, আমাদের কিবোর্ড থেকে আমরা এই অপশনটা দিয়েছি দেখেই হয়েছে। ডিসেবল পেজ স্ক্রলিং, তো এটা আমাদের কাজ করবে যখন আমরা পেজ স্ক্রল করব তখন আমাদের পপ আপটা মানে অর্থাৎ যখন আমাদের এই যে এই অপশনটা অন করব তখন আমাদের দেখেন পপ আপ আসছে কিন্তু আমাদের পেজ স্ক্রল তখন হবে না। অনেক সময় দেখবেন যে অনেক পপ আপের ক্ষেত্রে আপনার পপ আপটা সামনেই আছে কিন্তু আপনি স্ক্রল করতেছেন পেজটা স্ক্রল হচ্ছে, তো এখানে এই অপশন থেকে আপনারা সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে পপ আপ নিয়ে আমাদের বিভিন্ন রকম কাজ করা যায়। এর ছাড়াও আমাদের পপ আপের সাথে জেট পপ আপ দিয়ে আমাদের মেল সিম্পের সাথে ইন্টিগ্রেট করা যায়। আমরা যখন আরও একটু অ্যাডভান্সভাবে দেখব তখন আমরা আহ, আমাদের হচ্ছে এই জিনিসটাকে মেল সিমটাকে ইন্টিগ্রেট করব, জেট পপ আপের সাহায্যে আমরা মেল সিমটাকে ইন্টিগ্রেট করব। ওকে, তো আমরা এইভাবে পপ আপ নিয়ে কাজ করতে পারি। তো আপনারা বিভিন্ন রকম পপ আপ বানায় বিভিন্ন পেজের জন্য এটা ট্রাই করবেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাইয়া।